আমি তো হয়েছে কি কইয়ের তেল দিয়ে কই ভাজবো। নির্বাচন বইলে বড় একটা ফান্ড কালেক্ট করবো। নির্বাচনে যদি আমি ফেল করি তাতে আমার কোনো অসুবিধা নাই, কোনো আফসোস থাকবে না। ওই টাকা আবার ঘরে নিয়ে যাবো, অসুবিধা কি? আর পাশ করলে তো হয়ে গেল। আপনার কথা আমি যতই শুনছি ততই অবাক হচ্ছি। মানে যে চাঁদা তুলে নির্বাচন করে সে মানে কিভাবে জনগণের বন্ধু হয়? জনগণের জন্য সে কি করবে? আপনি তো নির্বাচিত হওয়ার পর জনগণের কাছ থেকে আবার চাঁদা তুলবেন। সরি, এই কথাটা একটু বেশি বলে ফেললেন। জনগণের কাছ থেকে চাঁদা নিতে কেন হবে? আমার এলাকায় শিল্পপতি আছে না, ওরা মাসে মাসে আমাকে মাসহারা দেবে। মাসহারা বুঝেছেন তো? চাঁদা দিয়ে যাবে। আরে ওরা তো আমাকে চাঁদা দেবে না। এই চাঁদার বিনিময়ে ওদেরকে আমি নিরাপত্তা দেবো। আমি যখন ইলেকশনে পাস করব, ওই চাঁদা আমার অটোমেটিক ঘরে আসতে থাকবে। আপনি থামেন তো, আমি না আপনার কোনো কথা শুনতে যাচ্ছি না। যে কথা শুনাইছেন আপনি তাতে তো আমার মাথা ভনভন করছে, ঘুরাচ্ছে লিটারেলি। আরো মাথা ভনভন করবে, সনসন করবে, ঘোরাবে তো। নির্বাচন নিয়ে যে পরিমাণ মহা পরিকল্পনা আমার মাথায় আছে, যারা যারা আমার বিপক্ষে কাজ করবে তাদের তো আমি এরকম ধরাশুয়ি করবো, কি বলবো, কারো জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, জানেন? কথাটা কি আমার উদ্দেশ্যে বললেন? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? শুধু আপনাকে না, আমার বিপক্ষে যারা যারা ক্যান্ডিডেট আছে তাদের সকলের উদ্দেশ্যে এই কথাটা আমি পেশ করেছি। আচ্ছা, এমনও তো হতে পারে তাই না, যে আপনি ইলেকশনে অযোগ্য ঘোষিত হয়ে গেলেন, তখন তো আপনার এই যে মহা পরিকল্পনা আছে সব কিছু না ভেস্তে যাবে। এই কাকে লাড়ছেন? কি বুঝাচ্ছেন আপনি? ভদ্র বাবা আমাকে থ্রেট করলেন মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে? আমার কথাটা থ্রেট মনে হচ্ছে? আপনি যদি এটাকে থ্রেট হিসেবে নিতে চান তাহলে আমার মনে হয় নিতে পারেন। আপনি থ্রেট দিলে তো আমি থ্রেট দিতে পারি। ঢাকার চিংড়ি ঢাকা ফিরে যান। পরের কথা নাই যে নিজের জীবনটাকে নষ্ট করবেন না, ক্ষতি করবেন না। আপনার কথা তো কি বলবো, পারুলের চার স্টলে খুব হাসাহাসি হয়। রিসোর্টে বসবাস করে একজন আইসেছে ইলেকশন করতে, যার নিজের বাড়িতে থাকার অযোগ্য এবং নিজেকে এক প্রকার অযোগ্য প্রমাণ করেছে যে ওই বাড়ি ভৌতিক বাড়ি, থাকা যাবে না। সে আবার কি করে ইলেকশন করতে আসে? জানতো ভালো লাগছে না, ঢিঙ্কাচি কাজ। আপনি না এই মুহূর্তে আমার সামনে থেকে যান, আপনার কথা জাস্ট আমার অসহ্য লাগছে। আমার ওষুধ তো তাহলে ভালোই কাজে লেগেছে। অসহ্য লাগার জন্যই তো কথাটা বলেছি। প্লিজ আপনি বিদায় হন, তা না হলে কিন্তু আমি রাজাকে ডেকে আপনাকে অপমান করতে বাধ্য হব। এই বাধ্য হবেন কি? অলরেডি আপনি তো আমাকে অপমান করেছেন। শোনেন, আমরা হচ্ছে এলাকার চ্যাংড়া। ঢাকা থেকে এসে উড়ে এসে জুড়ে বসবেন, এখান থেকে ইলেকশনে পাশ করে যাবেন, এটা হইতে দেবো নাকি? জানতো আমি কি করব সেটা আমার ব্যাপার। আমি রাজাকে ডেকে এক্ষুনি আপনাকে এখান থেকে বের করে দেব। কিন্তু আপনার নিজের কোনো শক্তি নেই। রাজার বলে বল দেখান। রাজার সঙ্গে চলবেন, এটা লিবু আঙ্কেল সহ্য করবে? তার মেয়ের ঘর ভাঙতে আছেন আপনি? ঢাকার থেকে এই প্ল্যান নিয়ে আছেন? এতটা বাজে মহিলা আপনি কি মনে করেছেন নিজেকে? আপনার সব বুঝিয়ে ঘর করতে আছেন আরেকজনের সঙ্গে। নির্বাচন আপনার জন্য একটা বাহানা, বুঝে গেছি তো, পাশে নিয়েছি। একদম চুপ। এই অভদ্র লোকটার সাথে আমি কেন কথা বলছি আমি নিজেই জানি না। ইডিয়েট। চান না ভদ্রলোক নিয়ে বসে থাকেন, চালায় পরে অঙ্গার করে ছাড়ে দেবো। প্রয়োজনে তো ঢাকার বাসার নিচে গিয়ে দাঁড়া থাকবো। চিনিস আমাকে? রায়ের বাগ থাকে।